কোম্পানি বিয়ারের যা সাপোর্ট আছে আমাদের, এতে আমরা অনেক ভালোভাবে আছি। যাতে এগুলো ট্যাক্সের আওতায় আসুক বা এগুলো পুরোপুরি করে বন্ধ, যাতে আমাদের ব্যবসাটা যদি ভালো হয়, জিএসটির পরিমাণটাও বাড়বে, গভর্নমেন্টেরও লাভ হবে। এখন আমরা উপস্থিত অশোকনগর থানার অন্তর্গত প্রপার অশোকনগরে। এখানে একজন স্বনামধন্য লটারি ব্যবসায়ী মা কুরবানির লটারি সেন্টার, ওনাদের থেকে জেনে নেবো ওনাদের এখনকার ব্যবসায়িক পরিস্থিতি বা ওনাদের এই সার্বিক উন্নতি কতটা এগিয়ে নিতে পেরেছে। শুভদীপ দত্ত, কেয়ার অফ সুকুমার দত্ত, মা কুরবানি লটারি সেন্টার। কত বছর ধরে ব্যবসা করছেন? আমাদের 2008 সাল থেকে ধরো, মানে 16 বছর আগে। কত হাইস্ট প্রাইস এসছে? আমাদের 1 কোটি টাকার পুরস্কার এসছে, 1 কোটি টাকার পুরস্কার হয়েছে একবার, আর 51 লাখ 26 লাখ 7-8টার মতো ফার্স্ট প্রাইজ দিয়েছে। আচ্ছা, আপনাদের যদি পার্সেন্টেজটা হয়, এটা কত দিনের মধ্যে আপনাদের কোম্পানি আপনাদের অ্যাকাউন্টে প্রোভাইড করেছে? মানে ইনসেন্টিভ হ্যাঁ, আমাদের 1 মাস থেকে ম্যাক্সিমাম 1 মাসের মধ্যেই তাড়াতাড়ি পেয়ে গেছে। এখন তো আরো তাড়াতাড়ি, যেহেতু সবকিছু ঠিকঠাক থাকলে ডকুমেন্টস তাড়াতাড়ি ঢুকে যায়। সেলার এখন তো ডিরেক্ট সেলারদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ডকুমেন্টস ঠিকঠাক প্রপারলি। আচ্ছা, আগেকার ব্যবসায়িক পরিস্থিতি ভালো ছিল না এখনকার ব্যবসায়িক পরিস্থিতি? অবশ্যই এখনকার ভালো, কিন্তু ইদানিং যেহেতু চারিদিকে একটা অরাজকতা সৃষ্টি হয়ে রয়েছে, যেহেতু ফেক টিকিটে আমাদের মার্কেটে খুব পরিমাণে ছড়িয়ে রয়েছে, এর জন্য সামান্য একটুখানি অসুবিধা হচ্ছে। আচ্ছা, এই অনলাইন বা এই শার্টটা বা ফেকে, এখানে আপনারা তো ট্যাক্স বিয়ার করা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এখানে আপনাদের মেন প্রবলেমটা কোন জায়গা থেকে দেখা যাচ্ছে? মেন প্রবলেম তো অবশ্যই আছে, যেহেতু অনলাইন লোটো, সাট্টা, এগুলো তো দীর্ঘদিন ধরে এখানে এলাকায় চলছে, যার জন্য আমাদের লটারি যেহেতু 28% জিএসটি দিয়ে কোম্পানি বিয়ার করে পুরো এটা লিগাল ভাবে ব্যবসা চালাচ্ছে, এটা আনলিগাল কত চারিদিকে ব্যবসা চলছে। সেটা কোম্পানিও চেষ্টা করছে যাতে এগুলো ট্যাক্সের আওতায় আসুক বা এগুলো পুরোপুরি করে বন্ধ হোক, তাহলে আমাদের লটারি ব্যবসাটা আরো ভালোভাবে আমরা ব্যবসা করতে পারবো। এটা পুলিশ প্রশাসন বা আমাদের লোকাল যারা নেতা নেতৃত্ব আছে তাদেরও এগুলো দেখা দরকার, যে এগুলো যাতে সরকারকে ফাঁকি দিয়ে যেগুলো ব্যবসাটা করে বেড়াচ্ছে এদের কোনো না কোনো ভাবে স্টেপ নেওয়া দরকার। এই আচ্ছা, আগেকার আপনার তো মানে পুরুষের পর পুরুষ এই ব্যবসার সাথে লটারি ব্যবসার সাথে জড়িয়ে আছে, আপনাদের কতটা সার্বিক উন্নতি আপনারা দেখতে পেয়েছেন এই ব্যবসার মাধ্যমে? দাদা, সত্যি কথা বলতে আমাদের মানে ওই একবারে শূন্য থেকে আমরা শুরু করেছি। মানে আমি ক্লাস 9 থেকে বাবার সাথে বিজনেসে যুক্ত, তারপর আস্তে আস্তে বাড়ি ঘর দোকানদার জমি জায়গা সবই এর উপরই সব বেস করে সব হয়েছে। আমার কাছে এখন 5-6টা ছেলে আমার আন্ডারে, ওদের চলে। তারপর হচ্ছে 5-6টা স্টাফ আছে, এছাড়াও 70টার উপর সেলার আছে। হ্যাঁ, তারপরে ক্যাশ কাস্টমার কিছু তো আছে, ডিটেলে বিক্রি আছে। আমরা যা আছি, কোম্পানি ডিলারের যা সাপোর্ট আছে আমাদের, এতে আমরা অনেক ভালোভাবে আছি, কিন্তু সাময়িক অসুবিধা হচ্ছে, তাই এটা ওভারকাম করে খুব শীঘ্রই আমরা বেরিয়ে যাবো, এটা আসলে। আচ্ছা, নতুন যদি কোনো সেলার বা নতুন যে কিছু জানে না, সে যদি এই ব্যবসায় আসতে চায়, আপনি তো একজন নবীন ব্যবসায়ী, আর প্রবীণ ব্যবসায়ীর সাথে আপনি সংযুক্ত হয়ে একটা এত বড় ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, নতুন ব্যবসায়ীকে কিভাবে আপনি তুলে ধরবেন? অবশ্যই এখন তো অসুবিধাই নেই, এখন তো আধার কার্ড, প্যান কার্ড দিয়ে, ডকুমেন্টস দিয়ে একটা কোড নতুন করে ওপেন করার পর 100 পিস করে সেই সেলারটা যদি মাল নিতে আস্তে আস্তে যদি বড় হয়, আমাদের এখানে 2-3টা সাবস্টকিস্ট আমরা তৈরি করেছি আস্তে আস্তে, তাকে আমরা বড় দিকে নিয়ে যাবো। যেহেতু আমরা ছোট জায়গা থেকে আস্তে আস্তে বড় হয়েছি, আমরা এজ এ সেলার হিসাবে আস্তে আস্তে একটা বড় জায়গায় এসেছি। হ্যাঁ, সেহেতু আমরাও চাইবো যে একটা ছোট সেলার থেকে আস্তে আস্তে কি করে একটা বড় জায়গায় সব রকম ভাবে সাপোর্ট দেবো। হ্যাঁ, এখন তো মালের কোম্পানির একটা নিয়ম হচ্ছে সিকিউরিটি হিসাব করে, কিন্তু আমাদের মানে স্টকিস্টদের থেকে আমরা যখন মাল নিতে পুরো 100% সিকিউরিটি, কিন্তু আমরা যখন একটা সেলারের থেকে ব্যবসা করতে যাই, তখন সেলারটা তো আর 100% সিকিউরিটি ব্যবসা করতে পারে না, বা সে যতটা বেয়ার করবে তারপর করতে পারবে, না হলে আমরাই সাপোর্ট দিয়ে আমরা তাকে তুলে দেবো। মানে রিসেন্ট আপনার
জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে এই বিভিন্ন জায়গায় এই ভুটান স্টেট লটারি বলে একটা ফেক টিকিট, যেটা কোনো গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, আর ভুটানেরও এর কোনো বৈধতা নেই। ভুটান গভর্নমেন্টেরও যে বৈধতা আছে, কোথা থেকে কি করে অনলাইনে একটা রেজাল্ট প্রিন্ট হয়, ঠিক আছে, তাও এবার প্রিন্ট হয়ে সেই বেসিসে ওরা খেলা চালিয়ে যাচ্ছে। সেই টিকিট মানে গুমা চত্বরে মেন এর মাথা, ঠিক আছে, সেখান থেকে আমডাঙ্গা গাদামারা থেকে আওয়াল সিদ্ধি, হাটখোলা, আমাদের এদিকে বিল্ডিং মোড়, অশোকনগর স্টেশন, 3 নম্বর রেলগেট, চারিদিকে মানে ছড়িয়ে আছে। আমি অগ্রিম জানাবো যে এই মানে এই কাঞ্চনজঙ্ঘা বলে যে ফেক টিকিটটা ইদানিং যে বিক্রি হচ্ছে, তার এগেনস্টে প্রশাসনকে স্টেপ নেওয়ার জন্য। কারণ এতে কারুরই এই জিএসটির টাকায় এই 28% জিএসটিতে অনেক সরকারি কর্মচারীরও মাইনা এর থেকে হয়, আমি যেটুকু জানি। তা সুতরাং এগুলো সরকারি যারা সরকারি আর কি আইনের দিক থেকে যারা আছে, প্রশাসনের দিক থেকে, তাদেরও এটার বিষয়ে স্টেপ নেওয়া দরকার ও সেই যাতে আমাদের ব্যবসাটা যদি ভালো হয়, জিএসটির পরিমাণটাও বাড়বে, গভর্নমেন্টেরও লাভ হবে, গভর্নমেন্টও এদেরও প্রশাসনের এদের থেকেও মানে আমরা তাহলে সাপোর্টটা পুরোপুরি 100% পাবো।